ভয় থেকে গণমাধ্যমকে ভয় থেকেই হচ্ছে গণমাধ্যমকে পদে পদে বাধা দেওয়া হচ্ছে এবং নানা ধরনের বিধি নিষেধাজ্ঞা আরোপ করা হচ্ছে। আপনি শুনছিলেন, আমরা সেই আলোকেই বিশ্লেষণটা করতে চাই। আমিও যে কথা বলছিলাম, যদি এটা প্রত্যাহার হয় এটা ভালো খবর, কিন্তু ওইটা ঠিকই যে আমার ব্যক্তিগত মত, ঠিক আছে, বুথে না নিয়ে যেতে পারে, কিন্তু একটা নির্দিষ্ট জায়গা ঠিক করতে হবে বা লোক ঠিক করতে হবে যাতে করে মোবাইলটা তিনি নিয়ে আসতে পারেন। এটা আমি ওই পয়েন্টে থামলাম। কিন্তু আমাদের বিশিষ্ট সাংবাদিক ভাই যে কথা বলেছেন উনি কারেক্টলি বলেছেন। আমার বিবেচনায় গণমাধ্যমকে অবাধ সুযোগ দিতে হবে। এইটা না হলে আপনি যে কারসাজি বা নানা ধরনের যে প্রশ্নের উদ্বেগ হবে, এই প্রশ্ন আপনি সমাধান করতে পারবেন না, বরঞ্চ জটিলতা হবে। আমি প্রসঙ্গক্রমে আর 2-3টা পয়েন্ট বলি। যেমন দেখেন, এই আপনার পোস্টাল ব্যালট আমার বিবেচনায় বিতর্কের এখনও কিন্তু অবসান হয়নি। এটা কেন বিতর্ক পূর্বে আলোচনা করেছিলাম, ওই দিকে গেলাম না। যেমন এখন একটা নতুন আলোচনা আসছে যে এই ব্যালটে নাকি কোনো সিরিয়াল নাম্বার থাকবে না। এই যে আপনার ওই যে হ্যাঁ না ভোটে, আমি এই ভোটের কথা বলছি, সরি, আগে তো আমি পোস্টাল ব্যালটের কথা বলেছিলাম। এইটাই হ্যাঁ না ভোট নিয়ে একটা বিতর্ক আসছে যে এইখানে পোস্টাল ব্যালট যেটা, সরি, মানে এই যে হ্যাঁ না ভোটের ব্যালট, তাতে নাকি কোনো সিরিয়াল নাম্বার নাই। তো এই যে সিরিয়াল নাম্বার নাই, তাহলে তো ওই যে কি ডাকসু আলোচনা হয় যে নীলক্ষেতে হয়েছিল কি না। তো এইটা তো ইতিমধ্যে খবরও আসছে যে বহু সিল বানানো এবং কি বলে যে ব্যালট ছাপার খবর, এটা বাংলাদেশের একটা বড় দলের দিক থেকেও এটা তুলেছে। তাহলে সেই প্রশ্ন থাকলো। আমি আরও প্রশ্নের কথা বলি। গণভোটের ব্যালট আগে ছাপানো হয়ে গেছে না, আমি বলছি যে অভিযোগ তারা তুলেছে, আমি জানি না হয়েছে কিনা। আমি বলছি যে এটা তো প্রশ্ন থাকে না, গণভোটের ব্যালট তো অলরেডি, আমি বলছি সিরিয়াল তো থাকা দরকার, নাহলে তো ম্যানিপুলেশনের সুযোগ থাকে। আচ্ছা, ভোট গণনা নিয়ে প্রশ্ন রয়েছে, এক্ষেত্রে আমি একটু পরে আসছি। দেখেন, আমাদের ডিসি সাহেবরা একটা চিঠি দিয়েছে, আমি কয়েকটা ডিসির চিঠি খবর নিয়েছি। আমি এই ব্যাপারে এখনও ব্যাখ্যা দাবি করি। আমি কয়েকদিন ধরে ব্যাখ্যা দাবি করছি, কোথাও পাইনি। ওনারা একটা চিঠি দিয়েছেন যে 13 তারিখ, নিশ্চয়ই আপনারা জানেন হয়তো, যে 13 তারিখ সকাল 10টায় ওনাদের অফিসে আসতে বলছেন যে সকল ফলাফল একত্রীকরণ করিয়া অমুক বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হইবে। তো এটা কি ডিফ্যাক্টো ঘোষণা কি পরের দিন হবে? আবার কিন্তু বলছে না যে ঘোষণা হবে না, কিন্তু এই সুযোগটা রেখে যায়। মনে রেখেন, আমরা তো বিগত দিনে যে ম্যানিপুলেট ইলেকশনের বহু খবর পেয়েছি। এটা মনে রাখতে, দেশটা ছোট দেশ, ওই কেউ না কেউ আগে দায়িত্বে ছিল, তিনি রিটায়ারমেন্টের পর এখন সব খুলে বলে কীভাবে ম্যানিপুলেশনটা হয়েছে। তো রিটার্নিং অফিসারের হাতে কিন্তু বহু ক্ষমতা, তাহলে সেই জায়গাটা আমাদের বুঝতে হবে। এবং এটা মনে রাখেন যে রিটার্নিং অফিসারও তো সরকারি চাকরি। এখনও যতই বলি নির্বাচন কমিশন আন্ডারে সবাই যেতে পারছে, নট দ্যাট। এটা মনে করে যে রে ভাই কয়দিন পরে যে সরকার আসবে আমি কোথায় যাব, এটা আমরা জানি। তা ওনারা কিন্তু অপেক্ষা করবেন, আমার ধারণা থেকে আমি বলছি, বা অনেকের কথার সূত্র ধরে, 11 তারিখ ওনাদের উপরে কী সিদ্ধান্ত যায়। তো এখন তো নির্বাচন কমিশন এবং সরকার, তাদের প্রতি তো 100% আস্থা দেখানোর কোনো কারণ নাই, কারণ ইতিমধ্যে তারা যে ভূমিকা পালন করেছে। কিন্তু আমি পরিষ্কার করে বলি, আজকে এটা বক্তৃতা করে বলে আসলাম যে ন্যূনতম গ্রহণযোগ্য নির্বাচনের জন্যে নির্বাচন কমিশন এবং সরকারকে এসব দায়িত্বশীল আচরণ করার কাজটা করতে হবে। সময় কিন্তু হাতে নাই আমাদের। সুতরাং এই সময় কেন এই বিতর্ক সিদ্ধান্ত তারা নিতে যায়? হ্যাঁ, হতে পারে, বলতে পারে এগুলো তো ভাই আমরা হঠাৎ করে চিন্তা করছি। হঠাৎ করে করবেন কেন? এগুলো তো জানার কথা। সুতরাং আগে থেকেই এই সিদ্ধান্ত নেওয়া দরকার। এবং সাংবাদিকদের বিষয় বা অন্য বিষয়ে যদি কোনো সিদ্ধান্ত নিতে হয়, তাহলে দ্রুততার সাথে সাংবাদিক ভাই আছে বা অন্য রাজনৈতিক দল, তাদের সাথে কথা বলেই তো এই সিদ্ধান্তগুলোর দিকে আগানো যায়। তাহলে সংকটগুলো থাকবে না। আমি এই কথা জোর দিয়ে বলছি নির্বাচন কমিশনকে, কারণ দেখেন, সেই বেআইনি অস্ত্র উদ্ধার থেকে শুরু করে বহু কাজ কিন্তু হয় নাই। আমাদের ইউনূস সরকার নিজেকে প্রমাণ করতে পারেননি তিনি নিরপেক্ষ, বরঞ্চ তার কি সহকারী এবং অন্যরা জোর গলায় বলছেন যে আমরা কি খালি নির্বাচন করবো নাকি আমরা অনেক কাজ করব। যদিও শ্রমিকদের ধাওয়া খেয়ে এবং আন্দোলনের মুখে ওই ডিপি ওয়ার্ল্ড পিছালো, কিন্তু বহু কাজ তারা করতে পারে, কারণ তাদের প্রতি কোনো বিশ্বাস নেই এবং কোনো নিরপেক্ষ আচরণ তারা করছে না। সুতরাং একমাত্র এখন ভরসাই হচ্ছে, আমি যদি বলি, নিঃসন্দেহে গণমাধ্যমের বন্ধুরা এবং সাধারণ মানুষ, তারা তাদের নজরদারি যদি ঠিক রাখতে পারে। হ্যাঁ, নির্বাচন কমিশন এইটুক করতে পারে যে কেউ যদি এখানে ভুল মিথ্যা তথ্য প্রচার করে, তার যে নিয়ম কারণ আছে সেটাকে তারা কঠোরভাবে দেখবে, আমাদের আপত্তি নাই, কারণ মিথ্যা তথ্য ভুল তথ্য প্রচারের সুযোগ কাউকে দেওয়া উচিত না। কিন্তু নানাভাবে জনগণের বা মিডিয়ার তার নজরদারি যাতে ঠিকমতো করা যায় এবং সর্বক্ষেত্রে যাতে স্বচ্ছতা অন্ততপক্ষে নিশ্চিত করা যায়, এই কাজটুকু করতে হবে। এইখানে আমি আবার একটু রিপিট করছি যে মিস ইনফরমেশনের ব্যাপারে তারা বাধাগ্রস্ত করুক, আমাদের আপত্তি নেই, কিন্তু নজরদারি, আমি পজিটিভ অর্থে বলছি, বন্ধ করার কোনো সুযোগ যদি হয়, তাহলে কিন্তু ওই গল্পই আরও বেশি চাপবে
যে গুঞ্জন কারসাজির, এই গুঞ্জনই আরও বেশি ডালপালা ছড়াবে।